রবীন্দ্রনাথ ঠাকুরের এক রাত্রি গল্পটি মূলত পাওয়া আর না পাওয়া এবং বাস্তব ও কল্পনার এক অপূর্ব সংঘাতের আখ্যান। এটি কোনো সাধারণ প্রেমের গল্প নয়, বরং এটি জীবনের এক চরম মুহূর্তের গল্প, যেখানে একটি মাত্র রাত সারা জীবনের সমস্ত শূন্যতাকে পূর্ণ করে দেয়, যা আসলে হারানো সুযোগ আরেকটি চিরন্তন মুহূর্তের কাব্য। গল্পের নায়ক এবং সুরবালার এই কাহিনীটি কোনো মিলনান্তক প্রেম নয়, বরং এক বিচ্ছেদ বেদনার মাঝখানে হঠাৎ জ্বলে ওঠা প্রদীপের মতো। গল্পটি যেন একটি দীর্ঘ দীর্ঘশ্বাস। গল্পের শুরুতে নায়ক ছিল এক স্বপ্নালো যুবক। গল্পের নায়ক এবং সুরবালা ছিল ছোটবেলার খেলার সাথী। ছোটবেলার খেলার সাথী সুরবালা ছিল তার হাতের কাছের সহজ পাওনা। গ্রামের সহজ সরল পরিবেশে তাদের বড় হয়ে ওঠা। পাড়াপড়শিরা বলাবলি করত যে বড় হলে তাদের বিয়ে হবে, কিন্তু তার মনে উচ্চাকাঙ্ক্ষার পাহাড়। নায়ক তখন বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেয়নি। পড়াশোনায় ভালো হওয়ায় তার মনে বড় হওয়ার আকাঙ্ক্ষা ছিল প্রবল। সে ভাবত তার জীবন বড় কোনো মহৎ কাজের জন্য। সুরবালার মতো পাড়াগাঁয়ের সাধারণ মেয়ের সাথে সংসার করা তার মানায় না। সে নিজেকে সুরবালার মতো এক সাধারণ মেয়ের জন্য তৈরি বলে মনে করত না। সে কলকাতায় গেল ভারতবর্ষের মস্ত বড় কেউ হতে, ডিরেক্টর বা মস্ত কিছু হওয়ার স্বপ্নে বিভোর হয়ে। কিন্তু সময় বহমান। এদিকে সুরবালার বাবা তাকে বেশি দিন বসিয়ে না রেখে এক উকিলের সাথে বিয়ে দিয়ে দিলেন। নায়ক যখন খবর পেল সুরবালার বিয়ে হয়ে গেছে, তখন তার মনে কোনো দুঃখ হয়নি। নায়ক তখনও ভাবছে, বেশ হয়েছে, আমি তো দেশোদ্ধারে ব্যস্ত। কিন্তু বাস্তবতা বড় নিষ্ঠুর। নিয়তির পরিহাসে শেষ পর্যন্ত সে বড় নেতা বা ডিরেক্টর হতে পারল না। সে এসে থিতু হল এক ছোট মফস্বল শহরের হাই স্কুলের সেকেন্ড মাস্টার হিসেবে। অদৃষ্টের পরিহাসে নায়ক যে শহরে চাকরি করতে গেল, সেখানেই সুরবালার স্বামী রামলোচন বাবুর বাসা। ঠিক সেখানেই নায়ক ও সুরবালা পাশাপাশি বাড়িতে থেকেও কেউ কারো সামনে এলো না। মাঝখানে কেবল একটি দেওয়াল। সুরবালার স্বামী রামলোচন বাবু সরকারি উকিল। নায়ক প্রতিদিন সুরবালার ঘরের আওয়াজ শোনে, তার অস্তিত্ব অনুভব করে, কিন্তু তাদের দেখা হয় না। নায়কের মনে এক অদ্ভুত যন্ত্রণা আর স্মৃতি বারবার হানা দিতে লাগল। যে সুরবালা হতে পারত তার ঘরের লক্ষ্মী, আজ সে পরের ঘরের ঘরণী। এই না পাওয়া থেকেই নায়কের মনে সুরবালার প্রতি এক অদ্ভুত গভীর প্রেমের জন্ম হল। সে বুঝতে পারল, যা সে তুচ্ছ ভেবে পায়ে ঠেলেছিল, আসলে সেটিই ছিল তার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। এই দূরত্বই সুরবালাকে নায়কের চোখে এক স্বর্গীয় অপার্থিব রূপে সাজিয়ে তুলল। গল্পের ক্লাইম্যাক্স আসে এক ভয়াবহ ঝড়ের রাতে। চারদিকে প্রলয়ঙ্করী ঝড়, আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে, বাঁধ ভেঙে জল ঢুকে পড়ছে জনপদে। প্রবল জলোচ্ছ্বাসে গ্রাম ভেসে যাওয়ার উপক্রম হয়। নিজের জীবন বাঁচাতে নায়ক এক বিশাল পুকুরের বাঁধানো পাড়ের উপর গিয়ে দাঁড়ায়। ঠিক সেই অন্ধকারে দেখল, পাশে দাঁড়িয়ে আর কেউ নয়, স্বয়ং সুরবালা। সেই ঝোড়ো হাওয়ায় চারপাশ যখন লণ্ডভণ্ড, তখন সেই উঁচু ডাঙেটুকু যেন এক নির্জন দ্বীপ। সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে তারা দুজন একা। সেই ঝড়ের প্রলয় নাচন, চারদিকে ধ্বংস আর জলের গর্জনের মধ্যে তারা দুজনে পাশাপাশি দাঁড়িয়ে রইল। পুরো পৃথিবীতে যেন তখন তারা দুজন ছাড়া আর কেউ নেই। তাদের মধ্যে কোনো কথা হলো না, কোনো স্পর্শ হলো না, কিন্তু সেই নীরবতা ছিল হাজারো শব্দের চেয়েও শক্তিশালী। সেখানে কোনো সংস্কার বা লোকলজ্জার ভয় ছিল না। তারা কেবল পাশাপাশি দাঁড়িয়েই রইল।
নায়ক উপলব্ধি করল জগৎ সংসারে সে মাস্টার হোক বা অখ্যাত কেউ, এই যে একটি রাত সে সুরবালার পাশে দাঁড়াতে পেরেছে, মহাকালের কাছে এটাই সত্য। নায়ক বুঝতে পারল সামাজিকভাবে সুরবালা তার নয় ঠিকই, কিন্তু সেই প্রলয়ঙ্করী এক রাত্রির জন্য সে যেন কেবল নায়কেরই ছিল। সেই প্রলয় রাত্রিতে প্রকৃতির কাছে তারা ছিল অবিচ্ছেদ্য। এক রাত্রির জন্য জগৎ সংসার ভুলিয়া আমরা দুইজন এই জগতের বাহির হইয়া গিয়াছিলাম। সেই এক রাত্রির স্মৃতি সম্বল করেই নায়ক তার বাকি জীবনের একঘেয়েমি কাটিয়ে দেওয়ার শক্তি খুঁজে পেল। রবীন্দ্রনাথ এখানে বুঝিয়ে দিলেন যে সারা জীবনের দীর্ঘ অতৃপ্তির চেয়ে একটি মুহূর্তের পূর্ণতা অনেক বড়। সারা জীবনের সাধারণ মাস্টারির গ্লানি মুছে গেল সেই একটি মুহূর্তের মহিমায়। নায়ক ভাবল, অনন্তকাল যদি আর কিছু না ঘটে, ওই এক রাত্রি আমার জীবনের চরম সার্থকতা। রবীন্দ্রনাথ এখানে দেখিয়েছেন যে অনেক সময় অপ্রাপ্তিই মানুষকে এক বিশাল অনুভূতির সামনে দাঁড় করিয়ে দেয়, যা দৈনন্দিন প্রাপ্তি হয়তো দিতে পারত না।